কাল কি খেলা হলো, ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি। এ মা, কি স্টপার! লাস্ট লাস্ট কয়েক মিনিট বাকি, লাস্ট মিনিটে গোল খেয়ে গেল। এরকমভাবে কি করে চলে? প্রি সিজন 1 মাস আগে থেকে শুরু, তাও চোট, আনোয়ার আলীর চোট, তারপর নিজাজি মায়ের ওইপুর, এসব মেনে নেওয়া যায় না। তো কী করা যাবে আর? আই থিঙ্ক সুপার সিক্সের আশা শেষ ইস্ট বেঙ্গলের, তাও দেখা যাক কী হয়। হ্যালো বন্ধুরা, স্পোর্টস বাংলায় তোমাদের স্বাগত। তো কাল দেখলে তোমরা ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই ম্যাচ। তো ম্যাচটা ভালোই চলছিল। প্রথমে তো ইস্ট বেঙ্গল হারছিল, তাও কামব্যাক করলো। কিন্তু তারপর যেটা ঘটলো লাস্ট কয়েক মিনিটে, হাস্যকর একটা ব্যাপার। ইস্ট বেঙ্গল টিম জিততে জিততে মানে ড্র করতে 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 লাস্ট টাইম গোল খেয়ে গেল। কামব্যাক করলো কিন্তু তাও গোল খেয়ে গেল। কিন্তু কি করা যাবে আর? এইরকমভাবে খেললে তো আর সুপার সিক্সে ওঠা যায় না। তো দেখো বন্ধুরা, সব চোট, সবার চোট। কী করে এত চোট হচ্ছে জানি না। কারণ ইস্ট বেঙ্গল 1 মাস আগে থেকেই তাদের প্রি সিজন শুরু করেছিল, আইএসএল শুরুর আগে। তারপরেও এত চোট। তো এখন তো কর্মকর্তারা বলছে নতুন বিদেশি আনবে। তো নতুন বিদেশি এনেও আশা করি কী হবে জানি না। নতুন বিদেশি এনেও সুপার সিক্সে ওটা আই থিঙ্ক সম্ভব নয়। তো দেখা যাক বন্ধুরা। তো এভাবে খেললে আই থিঙ্ক খেলা হয় না। মানে একটা টিম, কলকাতার 3 প্রধান, তো এক প্রধান তো মোটামুটি টপে আছে, এক প্রধান 2 প্রধানই নিচে রয়েছে। তো আশানুরূপ মহারান তাও পারফরমেন্স ঠিকঠাকই করছে, কিন্তু ইস্টবেঙ্গল কী করছে কে জানে। কারণ ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার তো জানিয়ে দিল যে নতুন বিদেশি নেওয়া হবে 2 দিনের মধ্যে। তো নতুন নতুন বিদেশি নিয়েও আশা করি কিছু করা যাবে না। কারণ নেক্সট ম্যাচ ডার্বি ম্যাচ, তার মধ্যে আনোয়ার আলী চোট। আনোয়ার আলী খেলবে কি না তা নিয়ে সংশয় আছে। আই থিঙ্ক আনোয়ার আলী খেলতে পারবে না। তারপরে তোমরা তো জানোই মোহনবাগান প্র্যাকটিসে নিয়ে পড়েছে ডার্বির জন্য কাল থেকে। তো দিমিত্রি পেত্রোদাস, গেট স্টুয়ার্ট দুজনে ছুটিয়ে প্র্যাকটিস করছে। আই মিন মোহনবাগান ফুল টিম তাদের মধ্যেই রয়েছে, তাদের পুরো ফিট, মোহনবাগান ফুল টিম ফিট। তো ওই টিমের এগেনস্টে এই ইস্ট বেঙ্গল টিম কী করবে জানা নেই। তো দেখা যাক কী হয়, কোন নতুন বিদেশি আসে, কে আসে, দেখা যাক। আই থিঙ্ক এখনও অবধি ইস্ট বেঙ্গল কর্মকর্তারাই জানে না যে কোন বিদেশি 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 নিয়ে কি টিম এখন যে পরিমাণে টাকা বিদেশি পেছনে ওরা খরচা করবে না আই থিঙ্ক। তো বিদেশি নিয়ে কি টিম এখন টপে উঠে যাবে? কিন্তু না, আমার মনে হয় না ইস্টবেঙ্গল কর্মকর্তারা ইস্টবেঙ্গলের আবেগটা বোঝে। তো ইস্টবেঙ্গলের যে আবেগ, ইস্টবেঙ্গল সমর্থকদের যে আবেগ, ইস্টবেঙ্গল ক্লাবের যে একটা মান সম্মান, আই থিঙ্ক আমার মনে হয় না ইস্টবেঙ্গল কর্মকর্তারা সেসব নিয়ে ভাবে, বা ইস্টবেঙ্গলের স্পন্সর যারা তারা নিয়ে এসব ভাবে। কারণ তুমি দেখতে পাচ্ছ ফোর্সি ক্লাব কতটা আগে পৌঁছে গেছে। তো দেখো বন্ধুরা, দেখা যাক কি হয়। ইস্ট বেঙ্গল আমার তো মনে হয় না এবার সুপার সিক্সে উঠতে পারবে। তো ভগবান যদি দয়া করে তাহলে উঠতে পারবে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই বলেই আজকে ভিডিওটা শেষ করি। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।